আমাদের এলাকার আবুল হোসেনের ছেলে দীর্ঘদিন যাবৎ সে আমার পিছু নিছে। মূলত সে আমার সাথে আগে চলাফেরা ছিল, তখন থেকে আমি বুঝতে পারি সে ড্রাগসের সাথে জড়িত। আহ, তখন আমি তার সাথে চলাচল বন্ধ করে দিই। এটা পারিবারিক ভাবে আমার আমার ফ্যামিলি থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সাথে যেন না মিশি। তখন আমি এর সাথে চলাচল বন্ধ করে দিই। চলাচল বন্ধ করে দেওয়ায় সে আমার সাথে খুব পাইতে থাকে, বিভিন্ন সময় সে আমাকে টর্চারের চেষ্টা করে। যদি সুযোগ পাইনি, আজকে আমি আমার ট্রেনিং সেন্টারে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি পারুলিয়ার দিকে রওনা হয়েছি। সেখানে সে পরিকল্পিত ভাবে আগে থেকেই সে লোকজন নেওয়া পয়সা দিল। আমি যাওয়ার পরেই সে আমাকে অমনিকায় আমার গাড়ির উপরে পড়ে এবং আমার গাড়ি ভাঙচুর করে, আমাকে মারধর করে, আমাকে বেধর হয়ে ওই জায়গায় পিটায়। অসাধারণ লোকজন ছিল, ওদের আমি চিনি না। আমাকে শিকারে পিটানো হয়েছিল। ওকে আকাশ জানি। কোথায় এখানে? হ্যাঁ হ্যাঁ, ওকে। কি দিয়ে মারছেন? টিকিটটা পর টিকিট। ওর সাথে একটা চাকু ছিল ছোট। হুম। ওই চাকু দিয়ে সে আমার মাইনা ধরার চেষ্টা করছিল, আঘাত করতে চাইছিল চাকু দিয়ে। আমাকে চাকু দিয়ে জায়গায় আঘাত করতে, তখন আমি ফিরাইতে যাওয়ার পরে তার কপালে আবার এটা লেগে গেছিল। আহ, কিন্তু বাকি ওর সাথে আরো লোক ছিল, সবাই ফিরে আমার বাধা, এই ঘটনা আর কি। তারপরে সে আমার যে প্রতিষ্ঠান, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এর আগে আরো 2 দিন অ্যাটাক দিতে আসেন। হ্যাঁ, অ্যাটাক দেওয়াতে আমি তার সুযোগ দেই নাই। সুযোগ না পাওয়া আগে থেকেই আমার প্রতি অত্যন্ত ছিল, উত্তপ্ত ছিল। এই সুযোগ সন্ধানে ছিল যে কিভাবে সে আমার উপরে হামলা করবো। আজকে সে আগে থেকে পরিকল্পিত ভাবে এখানে বসে ছিল। আমি যাওয়ার সাথে সাথেই সে আমার পিছন দিয়ে আইসা সহ আমার উপরে অভিযোগ করে। আমার সাথে আমার ছাত্ররা ছিল, সবাই উপস্থিত। যদি ওরা না থাকতো তাইলে আমার মেরে ফেলার প্ল্যান করে আসছিল। ওইখানে আমার মারা ফেলার চেষ্টা করছিল। আমি এর বিচার চাই এলাকাবাসীর কাছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর সে একটা ড্রাগ অ্যাডিক্টেড এই ছেলেটা, এটা আমাদের মহল্লার অধিকাংশ সবাই জানে। এলাকাতে মূলত তাদের ব্যাকগ্রাউন্ডে আরো অনেক ব্যাড রেকর্ড রয়েছে। এর আগেও তারা এলাকার বিভিন্ন মানুষের সাথে এরকম সমস্যায় লিপ্ত হয়েছে। এটা এলাকা সবাই জানে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য হয়। এবং আমি আমার এলাকাবাসী সবার কাছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যেন সবাই সঠিক একটা বিচার করে।